তো বিগত ভিডিওগুলোতে ভালোই রেসপন্স আসছে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না। তো যাই হোক, আজকের মুদ্রা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট প্রচার এবং তাদের ন্যাকামো। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে এখন ভোট প্রচার শুরু হয়েছে। সামনে এপ্রিলের 23 তারিখে এবং 29 তারিখে ভোট একদম কনফার্ম হয়ে গেছে এবং বিভিন্ন পার্টি তাদের প্রচার করতে ব্যস্ত, তাদের স্ক্রিন দিয়ে তাদের হচ্ছে আগামী দিনে তাদের হচ্ছে বক্তব্য নিয়ে এবং তারা কী কী উন্নয়ন করবে সেই সব নিয়ে। কিন্তু কিছু জনগণ আছে এগুলোকে একদম এক্সট্রিমলি প্রচার করছে। তাদের ভিডিও শুরু করা যাক। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলায় আসতে দেবো না। প্রাণ দিয়ে দেবো, বিজেপিকে বাংলা দখল দিতে দেবো না। আমরা দিদিকেই চাই, যতই করে চাই আর এ বাংলা মমতার। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। বিজেপি হাটাও, দেশ বাঁচাও। এই যে বিজেপিকে আসতে দেবো না, টিএমসিকে থাকতে দেবো না, এইসব যে হুড়োহুড়ির মধ্যে যেসব উৎকাণ্ঠরা লাফালাফি করছে, এখানে একটি বক্তব্য যে তারা নিজেকে নিজের দেশের নাগরিক বলে মনে করে না। তারা মনে করে যে অমুক পার্টি আসলেই সে তাকে সমস্ত কিছু তারা হয়ে গেল। তাহলে তুমি নাগরিকত্ব তাহলে কোথায় থাকলে তোমার? তুমি একজন সচেতন নাগরিক, তোমার প্রত্যেকটি যে কোনো সংস্থায় তোমার নিজস্ব দায়িত্ব আছে সেখানটাকে সঠিকভাবে পরিচালনা করা, তাকে দেখার এবং কিছু হলে তাকে সেখানে আরটিআই ফাইল করানো, যে কতটা কি খরচা হয়েছে, কোথাতে কী হয়েছে সেগুলো দেখানোর। কিন্তু যখনই বা আমরা দেখতে পাচ্ছি বিগত যে যতগুলো সরকার আসছে তারা আরটিআই থেকে একদম ভীত হয়ে থাকে। তুমি যদি কোনো একটা আরটিআই তুমি ফাইল করতে যাও, তোমার বাড়িতে প্রেশার চলে আসবে, তোমার পিছনে বন্দুক ধরবে, আর এই বলছে যে আসতে দেবো না, তুমি প্রাণ দিয়ে দেবে। ভাই, যখন সরকার পাল্টে যাবে, যখন গাফিলতি ধরা পড়বে, সে ভালো বা মন্দ একেবারে বাস যেখানে বসে থাকে, সে বাসটা তো নেওয়ার জন্য তাদের সাহস রাখতে হবে। এটাই হচ্ছে তাদের আসল কারণ, যে অন্য সরকারকে আসতে দেবে না। এবং লোকে মনে হয় তুই তো আরএসএস করিস, তুই তো বিজেপি করিস। আরে আমি ভাই কিছু করি না। তুমি আমার দেশি ইসলামের চ্যানেল দেখো হিন্দি ইউটিউবে, সেখানে আমি ভালো ধুয়েছি তাদেরকে। আমি কোনো পার্টির পক্ষপাতী না ভাই, দেশের সচেতন নাগরিক। 26-এ বিজেপিকে ভোট দেবেন না তৃণমূলকে? না, আমার দিদিকে চাই। কেন? বিজেপি কি দিয়েছে আপনাদেরকে? না, বিজেপি কিছু পাইনি, টাকা দাড়ি ছাড়া কিছু নেই। তা তৃণমূল আপনাদেরকে কি দিয়েছে? কেন? আমাদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আমাদের টাকা বাড়িয়েছে। তাহলে আমরা দিদিকে চাই, মোদিকে হাঁটাও, দেশ বাঁচাও। হ্যাঁ ঠাকুমা, ঠিক আছে, আমিও বিজেপি চাই না, আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি না, আমিও অমিত শাহকে পছন্দ করি না। কারণ তারা এলপিজির গ্যাসের দাম বাড়িয়েছে, তারা আজকে তাদের জন্য যে দ্রব্যমূল্য বেড়েছে, তাদের জন্য আজকে আয়নার পড়ে গেছে, ডলারের দাম বাড়ছে, তাদের জন্য আজকে এডুকেশন অবস্থা খারাপ, তাদের জন্য আজকে রাজ্য রাজনীতিতে মানুষ মরে যাচ্ছে, তাদের জন্য আজকে মিড ডে মিল অবস্থা খারাপ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনাদের দলটা কি করেছে? এটা উত্তর দিন। শুধু 1,500 টাকা দিয়ে শুভ বেকার ভাতা, যুবশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী, সাথী মাতি, যে এতগুলো যে ভাতা প্রকল্প বানিয়েছে, কিন্তু সাময়িক যে উন্নতি সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, স্থায়ী উন্নতি কিছু দেখতে পাচ্ছি না। আজকে হাসপাতাল, স্কুল, রাস্তা, বাজারঘাট, পেট্রোলের মূল্য, সেখানে কিছু রাজ্য সরকারের হাত আছে, কারেন্টের মূল্য, এরকম করে বিভিন্ন জায়গায় যে এত গাফিলতি, সরকারি চাকরিতে নিয়োগ, অবহেলাকাণ্ড, যে পুলিশের দুর্নীতি, এত সব যে ভুলভাল কাণ্ড, সেগুলো কি আপনাদের চোখে পড়ে না? দুটো পার্টির বিরোধিতা করছি। কথা হচ্ছে, যখন ভাই তুমি নিজে স্বচ্ছ থাকো তখন তুমি অপরকে অস্বচ্ছ বলতে পারো, যখন নিজের গায়ে কালিমা থাকে তখন তুমি অন্যকে কালিমা বলতে পারো। আজকাল তো রাজনীতির মধ্যে এটা হচ্ছে, এ ওকে ধমকি দিচ্ছে, ওকে ধমকি দিচ্ছে, এ ওকে কালিমা লিপ্ত করছে, ওকে কালিমা লিপ্ত করছে, এরকম করে একে অপরকে কালিমা লিপ্ত করে যাচ্ছে। কিন্তু এই যে কালিমার পিছনে যে এতগুলো উন্নয়ন হয়নি, সেগুলো কেউ দেখছে না। প্রত্যেকে আসছে প্রতিশ্রুতি দিচ্ছে, আমরা করবো। তোমরা যখন করবা ভাই, তোমার অন্যান্য রাজ্যে তোমার অবস্থা কি? সেখানে তো এখনও ভাই মানুষের ডালে ভাতে জীবন চলছে না, তারা পান্তাও তো লবণ জুটছে না। তোমরা যে আজকাল যে এতগুলো মিছিলে নামছো, কী করছো? তোমাদের তো এখনও স্বাস্থ্যবাধিত উন্নতি হয়নি। যে কটা প্রাথমিক শিক্ষা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে আজকাল ডাক্তার থাকে না। যেখানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানে ডাক্তার নেই, প্রাথমিক শিক্ষাকেন্দ্র সেখানে টিচার নেই, প্রাথমিক যেখানে হচ্ছে ফায়ার ব্রিগেড কেন্দ্র, সেখানে ফায়ার ব্রিগেডের সেখানে না সিলিন্ডার আছে, না বালি আছে। কি আছে তোমাদের? আজকে একটা ন্যূনতম রাস্তা তৈরি করতে হয়, সেখানে যখন 1 লাখ টাকা বাজেট দেখানো হচ্ছে, সেখানে 10,000 টাকা খরচা হচ্ছে না। একটি গলি দেখিয়ে দিচ্ছে 1 লাখ টাকা বাজেটের, যেখানে 1 কোটি টাকা খরচ করছে বলে আমি এই রাস্তা করেছি, সেখানে ভাই দেখা যাচ্ছে তার সেখানে 10 লাখ টাকা খরচা হয়নি। এসব কি সিন চলছে?
এসব বলতে হলে তখন আমরা হয়ে যাচ্ছি দেশ বিদ্রোহী। শুধু একটি যাচ্ছে না, প্রত্যেকটা জায়গায় সিন দেখা যাচ্ছে। শুধুমাত্র জাতীয় সড়ক পথে ন্যূনতম যেসব সড়কে যেসব টাকা টোল কাটা হয় না, সেসব টাকায় কোনো উন্নতি নেই। আজকে স্টেশনে বসে আসতে হলো কী অবস্থা, সেখানে কি যাওয়ার কায়দা আছে? প্রত্যেকটি স্টেশনে বসার অবস্থা রাস্তা খারাপ একদম। রাজ্য সরকার বলে আমরা কেন্দ্র সরকার রাস্তায় আমরা উন্নতি করবো না, এবং কেন্দ্র সরকার বলে রাজ্য সরকার দেশ রাখবে, আমরা সেখানে উন্নতি করবো না। তো এর ভুক্তভোগী কী হচ্ছে? রাজ্য কেন্দ্র বিরোধিতা আমরা শেষ মাত্র আমরা জনগণই সেখানে ভুক্তভোগী হচ্ছি। এর কোনো বিরোধিতা করার কোনো লোক নেই। সেটি আমি প্রচুর বলেছি, কেউ কিন্তু কেউ রেসপন্সই দেয় না। প্রথমত বলছি, এটা কি রাজ্য রাজনীতি? যেখানে ভাই উন্নয়নকে ব্যক্তি দিকে, যেখানে এখানে জয় বাংলা, জয় শ্রীরাম এবং জয় টিএমসি, জয় সিপিএম এর জয়গান চলছে, ইনকলাব জিন্দাবাদ। আরে ভাই, এটা রাজ্য রাজনীতি। এখানে ভাই রাজ্য রাজনীতির মধ্যে তোরা যেসব কাজ করছে সেগুলো আসল রাজনীতির মধ্যে পড়ে না। তোরা আসল কাজকে ব্যক্তি দিকে যখন এইসব নিয়ে মাতামাতি করিস, এদিকে জিহাদ ঘোষণা হয়ে যাচ্ছে, এদিকে চলো হয়ে যাচ্ছে, চলো জয় শ্রীরাম হয়ে যাচ্ছে। তো এইগুলো ভাই কোনো রাজ্য রাজনীতির পন্থে পড়ে না। আজকে রাঘব চাড্ডা, সে সংসদের একজন মেম্বার, সে জিনিসটা আমাদের বুঝিয়ে দিয়েছে। যেখানে আজকে শিল্প থেকে শুরু করে সব কিছুতে বাস চলে যাচ্ছে। আমি তো প্রথমে বলেছি, যখন আমি নিজে ভালো থাকবো তখন আমি অন্যকে দুর্নাম করতে পারবো। আজকে যেখানে জয় বাংলা স্লোগান দিচ্ছে, বা আরজিকর কাণ্ড এবং এসব হত্যাকাণ্ড, রেপ কাণ্ড আমরা দেখে নিয়েছি, কি জয় বাংলা, কি জয় শ্রীরাম নারী দিবস চলছে। তোমার নিজে লিখে রয়েছে নারী দিবসের উপলক্ষে আজ আমরা জয় বাংলা দিচ্ছি। আর নারীদের সম্মান ভাই 1,500 টাকা, 1,000 টাকা এবং 20,000 টাকা দিলে নারীদের সম্মান হয় না। এটা নারীদের বেচা বলা হয়। যে তোমাদের আমি 1,500 টাকা দিলাম, তোমাদের আমি 2,000 টাকা দিলাম, এবং তোমাকে 20,000 টাকা দিয়ে তোমাকে আমি ভাতা দিচ্ছি। আরে তোকে ভাতার দিচ্ছে, ভাতার পাচ্ছিস, ভাতারও পাচ্ছিস। এর মানে নারীকে সম্মান দিচ্ছে, নারীকে টাকাতে কিনে নেওয়া হচ্ছে, মানে বাকি লোককে ভোগ করানোর জন্যে। তোরা কবে বুঝবি ভাই, টাকা দিলে শুধু নারীদের সম্মান হয় না। আর এদিকে জয় শ্রীরাম। আর ঠিক আছে, তোমাদের কর্তব্য কী ভাই? তোমরা এখানে মেট্রো স্টেশন এখানে তৈরি করছো, তুমি এখানে হচ্ছে এডিশন তৈরি করছো, ঠিক আছে, সবই তোমাদের, এগুলো তোমার কেন্দ্র আন্ডারে আছে। কিন্তু আমি চাই যখন সরকার পাল্টাবে, তখন আজকে রাজ্য লেভেল থেকে শুরু করে প্রত্যেকটি স্কুল, বিদ্যালয়, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ভবন, শিল্প ভবন এবং এদিকে কারিগরি ভবন এবং কৃষি ভবনগুলো যেন উন্নতি হয়, সেখানে লোক থাকে। আমি অন্যান্য রাজ্যও দেখেছি, সেখানে এখনও বিজেপি সরকার থাকা সত্ত্বেও উন্নতি হয়নি। সরকার প্রমার পদে বাঁচতে রাজি থাকে। আমরা ভরসা করতে পারছি না, কারণ এখনও আমরা এসব সম্পূর্ণ উন্নতি দেখতে পারিনি। আজকে বন বিভাগে নিয়োগ হচ্ছে না, প্রায় 16 বছর হয়ে গেলো বন বিভাগে নিয়োগ হচ্ছে না। যদি নিয়োগ হয়েও থাকে, সেগুলো এত কাটমানি নিচ্ছে এবং সেগুলো হচ্ছে এত ঘুষ নিচ্ছে, এবং তার পরীক্ষার নাম মাত্র দেখতে পাচ্ছি না। 26-এ একমাত্র বিকল্প বাঙালি। বাঙালি জবাব দেবে, আমরা বাঙালি। বয়কট বিজেপি, যেখানে বিজেপি দেখবেন সেখানে সামাজিকভাবে বয়কট করে দিন। এরা বাংলা বিরোধী, বিজেপি মানেই বাংলা জ্বালাও পার্টি। শুভেন্দু অধিকারীর কথা বলছেন, এ তো হচ্ছে বাংলার 3 নম্বর কুকুরের বাচ্চা, ওই শান্তিপুঞ্জের অশান্তির বাচ্চা। আজকের বলছে যে পশ্চিমবাংলা হিন্দু রাজ্য হবে। আবার সেই বাংলাও বাঙালি, আরে কিসের বাংলা বাঙালি ভাই? ভাতার ওপর কোনো রাজ্য চলে না। আজকে নিজের চোখে দেখা ভাই, কৃষ্ণগঞ্জের ভাই কৃষি ভবন বন্ধ হয়ে পড়ে আছে, তালা বন্ধ, সেখানে কোনো কর্মচারী নেই। আজকে দক্ষিণ 24 পরগনা এলাকার ব্যক্তিরা বা প্রাইমারি স্কুল বাচ্চারা স্কুলে যে মাস্টার খুঁজে পাচ্ছে না, এবং কোথাও মাস্টার হচ্ছে, ছাত্র নেই, এবং কোথাও মিড ডে মিলের এত জঘন্য অবস্থা ভাই, সেখানে খাওয়া যাচ্ছে না। কোথাও রেশনে এত দুর্নীতি চলছে, সেখানে টিকা যাচ্ছে না। আজকে ভাই যদি আমি খাদ্য ভবনে কমপ্লেন করি, বা আমি ফুড সাপ্লাই অফিসে কমপ্লেন করি, সেখানে ফোনে পাওয়া যাচ্ছে না, তাহলে উন্নতি তাহলে কোথায় হলো? মানুষ যে বাংলাও বাঙালি ঢুকে যাচ্ছে, তো উন্নতি কোথায় হলো? অপর ক্ষেত্রেই আজকে ভাই
শিক্ষার জিএসটি বন্ধ করে দিয়েছে, কিন্তু ইলেকট্রিক বিল, ডোনেশন এবং ইলেকশন ফির নামে কলেজ থেকে চেটেই যাচ্ছে। এবং অপরদিকে যে কেন্দ্র সরকার শিক্ষার বস্তুতে জিএসটি কমিয়ে দিচ্ছে, কিন্তু প্লাস্টিকে, কাগজে এবং হচ্ছে যে যত রকম ম্যাটেরিয়াল, লোহাতে যেরকম আমাদের জ্যামিতি বক্স তৈরি হয়, সেখানে লোহার জিএসটি লাগিয়ে দিচ্ছে। তো এখানে দ্রব্যমূল্য কমবে কী করে? আজকে চাষিরা শুধু পশ্চিমবাংলায় ফাঁসি দিচ্ছে না ভাই, সারা ভারতে ফাঁসি দিচ্ছে। কেন? আজকে যেই চাল পশ্চিমবাংলায় 52 থেকে 60 টাকা কিলো বিক্রি হচ্ছে, সে একই চাল ভুটান কিনে কী করে 30 থেকে 40 টাকা এসছে। আজকে যেই পেট্রোল ভারতে 100 থেকে 110 টাকা লিটারে বিক্রি হচ্ছে, সেই তেল কী করে ভারতের কাছ থেকে কিনে ভুটান 60 থেকে 64 টাকা লিটার বেচছে। তো এইসব জিনিসে যারা প্রশ্ন না করে, তারা শুধু রাজনীতি এবং বাঙালি এবং এদিকে জয় শ্রীরাম এবং এদিকে আবার জিতবে বাংলা, আবার বাঁচতে চাইলে বিজেপিকে ভোট দিন, এইসব তারা নিয়ে বসে আছে। আরে আমরা যদি খাদ্য, দ্রব্য, শিক্ষা, হাসপাতাল, চিকিৎসা এইগুলো যদি না পাই, তা আমরা যতই নিজেদের মধ্যে বিরোধিতা এবং ঝামেলা করি, সেটা চলতে থাকবে। আসল জায়গা উন্নতি কারা করছে? কেউ করছে না। আজকে স্বাস্থ্যকেন্দ্রে লোকই নেই, সেখানে সঠিক ওষুধই নেই, এবং এইদিকে কাটমানি এবং এদিকে ঘুষের টাকা ভরে যাচ্ছে। আজকে রেলে এএলপির নিয়োগ নেই, রেলের গ্রুপ ডি স্টাফ নিয়োগ হচ্ছে, সেখানে দুর্নীতি দেখা যাচ্ছে। সেখানে রিজার্ভেশন সিট, SC, ST, OBC এবং যারা আছে সিভিল কাস্ট যারা আছে, এবং অপরদিকে যারা এক্স সার্ভিসম্যান এবং EWS আছে, সেসব সংরক্ষিত সিট পড়েই থাকছে, সেসব নিয়োগই হচ্ছে না। আজকে রেলের টেকনিশিয়ানের অভাব, আজকে যে রেলে প্লাম্বারের অভাব, আজকে যে রেলে ALPর অভাব, আজকে স্টেশন মাস্টারের অভাব, অনেক স্টেশন খালি পড়ে রয়েছে, সেখানে ভাই লোকই যাচ্ছে না। তো দুর্নীতি সব জায়গা পিছনে আপনার লেগেই আছে। আপনাদের ইচ্ছা ভাই এরকম চুতিয়া লোক তো শুধু থাকবেই, কিছু করার নেই। তো গুড বাই। Look at me! There's nothing in my heart. I don't feel pain anymore. This world is opened up by this world.